হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সেই কথাটা আজকে জিজ্ঞেস করব না, কারণ জানি দেশের সার্বিক অবস্থা ভালো না, কেউই তেমন ভালো নাই, সবাই চিন্তিত। আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এই লাল রঙের ছবি, যেটা এখন সবাই ফেসবুকে প্রোফাইল পিকচার দিতেছে। ছাত্র আন্দোলনের পক্ষে সাপোর্ট করার জন্য আসলে ফেসবুক প্রোফাইলে, ইউটিউব প্রোফাইলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে এই ছবি দেওয়ার জন্য আসলে সবাই হয়তো ট্রাই করতেছেন এরকম ছবি ক্রিয়েট করার জন্য। আমি আজকে আপনাদেরকে দেখাই দেবো হচ্ছে এরকম ছবি, এরকম 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 দেখেন অনেকগুলো ছবি আমি ক্রিয়েট করছি। এই ছবি, এরকম ছবি কোত্থেকে ক্রিয়েট করবেন খুব সহজেই। এটা এরকম লাল রঙের ছবি জেনারেট করার জন্য আসলে খুব খারাপ লাগতেছে, কথা ভালো করে বলতে পারতেছি না। এরকম লাল রঙের ছবি জেনারেট করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে লিখতে হবে আপনার বিং বিং ইমেজ জেনারেটর, এটাতে ঢুকতে হবে। এখানে ঢুকলে দেখেন ইমেজ জেনারেটর ফ্রম মাইক্রোসফট ডিজাইন। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটাতে যাবেন। ওয়েবসাইটটাতে গেলে আমার এখানে আগের থেকে লগ ইন করা আছে। আপনি যদি আপনার লগ ইন করা না থাকে, এখানে মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইনের একটা অপশন আসবে, এখানে লগ ইন করে নেবেন। জিমেল অ্যাকাউন্ট দিয়ে, জিমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এখানে ট্যাক্স দিতে হবে। এখানে কী ট্যাক্স দিবেন, এই ট্যাক্সটা দিতে হবে। এই ট্যাক্সটা আমি আপনাদেরকে কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে কপি করে পেস্ট করে দিলে হবে। এটা দিয়ে ক্রিয়েটের মধ্যে ক্লিক করবেন। একটু সময় নেবে, অপেক্ষা করেন। দেখেন ক্রিয়েটের মধ্যে ক্লিক করলেই আপনার অনেকগুলো ছবি এখানে জেনারেট হবে, ঠিক আছে। একবারে 4টা করে ছবি জেনারেট হবে। এটা যদি আপনার পছন্দ না হয়, আপনি আবার ক্রিয়েটের মধ্যে ক্লিক করতে পারবেন, ঠিক আছে। এভাবে করে আপনি অনেক ছবি জেনারেট করে নিতে পারবেন। আমার প্রথমবার যেরকম এরকম আসছিল, এখান থেকে যেটা ভালো লাগে ওটা সেভ করে নিতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে এরকম আসছিল, আপনার যে ছবিটা ভালো লাগে, ঠিক আছে। যদি এই ছবিটা ভালো লাগছে আমার, তাহলে এই যে ছবিটা ভালো লাগবে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দিকে যে ডাউনলোডের বাটন দেওয়া আছে, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড হয়ে গেছে আমার। ওপেন ইন, আমার এটা আইফোনে আসলে গ্যালারিতে ডাউনলোড করা একটু অন্যরকম। অ্যান্ড্রয়েড মোবাইলে একবার ডাউনলোড করলে আপনার গ্যালারিতে চলে যাবে। আইফোনে ডাউনলোড করলে প্রথমে আপনার ফাইল ম্যানেজারে যায়, ওইখান থেকে পরে আবার গ্যালারিতে আনা লাগে। তাহলে যে ওপেন ইন ডাউনলোডসে ক্লিক করলাম, আমার ফাইল ম্যানেজারে গেলাম। দেখেন আমার ফাইল ম্যানেজারে ছবিগুলো এখন আসছে, ঠিক আছে। এখান থেকে যে ছবিটা আমার কারণ গ্যালারিতে নিতে হবে, এই ছবিটাতে ক্লিক করব। ক্লিক করার পরে যে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করলে তারপর এখানে সেভ ইমেজে ক্লিক করব, তাহলে ছবিটা গ্যালারিতে চলে যাবে। এই হচ্ছে গ্যালারি। এই দেখেন আমার গ্যালারিতে চলে আসছে ছবিটা, ঠিক আছে। তাহলে এইভাবে সহজে আপনারা রেড প্রোফাইল পিকচার জেনারেট করতে পারবেন। ভিডিওটা যারা যারা দেখছেন তারা জেনারেট করে নিন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন, যাতে অন্যরাও এই কী বলে রেড প্রোফাইল পিকচার জেনারেট করতে পারে সহজেই। ধন্যবাদ সবাইকে।